আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার জন্য। আলহামদুলিল্লাহ। শান্তি অবতীর্ণ হোক সেই বিশ্বনবীর উপরে, যার অনুসরণ করা ছাড়া পরকালে নাজাত পাওয়া সম্ভব নয়, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে ছোট্ট একটি হাদিস নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ব্যক্তি এসে বললেন, আল্লাহ রাসূল, অমুক ব্যক্তি খুবই ভালো মানুষ। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, তার সম্পর্কে তুমি ভালো মন্তব্য করলে, সে ভালো যে এটা তুমি কিভাবে জানতে পারলে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বললেন যে, তুমি কি তার কাছে আমানত রেখেছিলে, যার বিনিময়ে, যার মাধ্যমে তুমি বলছো যে সেই ব্যক্তি ভালো মানুষ? মনে রেখো, তুমি কি তার প্রতিবেশী, সে কি তোমার প্রতিবেশী, যার মাধ্যমে তুমি তাকে ভালো মন্তব্য করলে, যার মাধ্যমে তুমি তাকে ভালো বলে আখ্যায়িত করলে, সে ভালো যে তুমি কিভাবে জানলে? তুমি কি তার কাছে আমানত রেখেছিলে, যার মাধ্যমে তুমি জানতে পেরেছো সে ভালো মানুষ? অথবা তুমি কি তার সাথে সফরে ছিলে, তার সাথে কি তুমি সফরে ছিলে, সফর সঙ্গী হয়েছিলে, যে তুমি তার মাধ্যমে জানতে পেরেছো সে ভালো মানুষ? তখন লোকটি বলল যে, আল্লাহ রাসূল, না, সে আমার প্রতিবেশীও না, তার কাছে আমি আমানত রাখিনি, তার সাথে আমি সফরে করিনি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, তাহলে হয়তোবা তুমি মসজিদে কপাল ঠোকরাতে দেখেছো, সেই কারণে তুমি হয়তোবা তাকে ভালো মানুষ মনে করেছো। মনে রাখবে, তুমি তার সম্পর্কে কিছুই জানো না। সম্মানিত দর্শক মণ্ডলী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, তুমি যদি ওই লোকটি সম্পর্কে ভালো মন্তব্য করতে চাও, তাহলে তিনটি জিনিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। এক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি প্রতিবেশী হয় তাহলে সে কত ভালো না কত মন্দ সেটা সহজেই আয়ত্ত করা যায়, সহজেই সে ভালো না মন্দ এটা নির্ণয় করা সম্ভব হয়। এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। দুই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি কি তার সাথে সফর সঙ্গী হয়েছো? অর্থাৎ একজন ব্যক্তির সাথে যদি সফরে যাওয়া যায়, তাহলে অনেকটা আয়ত্ত করা যায় যে সে কেমন মানুষ। আরেকটি কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করলেন, সেটি হচ্ছে যে, তার কাছে কি তুমি আমানত রেখেছো, যার বিনিময়ে তুমি তাকে ভালো জেনেছো এবং আমার কাছে সেটা পেশ করেছো? তাহলে বোঝা গেল যে মানুষকে চেনার তিনটি মাধ্যম: এক, সফর সঙ্গী হওয়া; দুই, প্রতিবেশী হওয়া; তিন, আমানত রাখা। আমানত রাখলেই বোঝা যায় যে মানুষটা কেমন, তার লেনদেন কেমন। সফর সঙ্গী হলে বোঝা যায় তার সম্পর্কে অনেক আয়ত্ত করা যায়, সে ভালো না মন্দ। এবং প্রতিবেশী হলে তো কোনো কথাই নাই, একেবারে স্পষ্ট হয় যে ভালো না মন্দ। বোঝা গেল টুপি, দাড়ি, খুশবুর সাথে নামাজ পড়ছে, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ছে, একেবারে আলখাল্লা পরে আছে, তাকে দেখলেই ভালো লাগে। এরকম হুজুর, আলেম, ওলামা দেখেই আপনারা বিভ্রান্ত হবেন না যে সে ভালো মানুষ। মানুষ চিনতে ভুল করবেন না। এই তিনটি উপায়ে মানুষ যদি চিহ্নিত করেন, তাহলে আশা করা যায় যে আপনি সঠিক মানুষের সন্ধান পেয়ে যাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে যেটা উল্লেখ করেছেন, এক, আমানত যদি রাখেন বোঝা যাবে সে ভালো কিনা; দুই, প্রতিবেশী হলে বোঝা যাবে সে ভালো কিনা; অথবা তার সাথে যদি আপনি সফরে যান, তাহলে হয়তো অনেকটাই বুঝতে পারবেন সে ভালো কিনা। আর বিপরীত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার সম্পর্কে তুমি কিছুই জানো না, হয়তো তুমি মসজিদে কপাল ঠোকরাতে দেখেছো। মসজিদে নামাজ পড়তে দেখলেই সে ভালো এটা নির্ণয় করে না, এটা সম্ভব নয়। নামাজ পড়া দেখলেই বা টুপিদারি দেখলেই, আলখাল্লা পড়া দেখলেই লোকটিকে ভালো বলে গণ্য করা যাবে না বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। কারণ তিনি তো বলছিলেন যে লোকটি ভালো, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো উল্লেখ করে, তিনটি কথা উল্লেখ করে বলেন, তুমি তার ভালো মন্দ সম্পর্কে কিছুই জানো না। বোঝা গেল যে মানুষকে ভালো এবং মন্দ খুব ভালোভাবে জাস্টিফাই করার জন্য তিনটি কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। এই তিনটির মাধ্যমে ভালো এবং মন্দ যাচাই করা যেতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে ভালো মানুষ হিসেবে কবুল করুন, সর্বদা পবিত্র করুন এবং সেই হাদিসের উপরে অটল থাকার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।